আপনার সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে খাইয়ে দিন। সন্তান 5 মিনিটের মধ্যে বাধ্য হয়ে যাবে, মন নরম হয়ে যাবে, গলে যাবে, আপনার কথায় উঠবে, বসবে, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোন, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন সন্তানকে নিয়ে। অবাধ্য, কথা শুনে না, লেখাপড়া করে না, স্কুলে যায় না, কলেজে যায় না, মাদ্রাসায় যায় না, ঠিক মতো কোনো কাজই সে করছে না। আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে আমার একটি মাত্র সন্তান, কি করব, তাকে চাপ পড়ায়ও করতে পারছি না, তাহলে সে বাসার থেকে বের হয়ে চলে যায়। এজন্য আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন তাকে নিয়ে। প্রিয় ভাই বোনেরা, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, এই আমলটা আপনি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান বাধ্য হবে, আপনার কথায় উঠবে, বসবে। তো সন্তানকে নিয়ে অনেক আশা ভরসা আপনার রয়েছে, অনেক উচ্চ ডিগ্রি অর্জন করাবেন, জজ, ব্যারিস্টার, পাইলট, ইঞ্জিনিয়ার, হাফেজ কোরআন বানাবেন, মাওলানা সাহেব বানাবেন। তো অনেক বড় আশা আপনার মনের মধ্যে, তো কোনো আশাই পূরণ হচ্ছে না দেখতেছেন। তো আপনি আমার দেখার নিয়ম যে আমলটি করুন, সন্তান বাধ্য হয়ে যাবে। দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি সন্তানকে খাওয়াই দিন। সন্তান 5 মিনিটের মধ্যে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার সব কথা সে শুনবে, আপনার কথায় উঠবে, বসবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। আমলটি করতে বেশি সময় আপনাকে ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলেই হয়ে যাবে। আর কোনো টাকা পয়সাও খরচ করতে হবে না। হতে পারে ইতিমধ্যে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন এই সন্তানের জন্য, কিন্তু ভালো হয়নি। আপনি অভিভাবক হয়ে দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা হৃদয় নিয়ে, অন্তর নিয়ে, দিল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন পিতামাতার দোয়া সন্তানের জন্য সাথে সাথে কবুল হয়ে যাবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত দূরের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি করুন বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, তাহলে কাজ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, কেমন করে আমলটি করবেন বলে দিচ্ছি। শুরুতে কি কাজ করতে হবে, কিছু পানি রাখতে হবে আপনার কাছে, ফ্রেশ পানি ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী আপনি বসবেন। এরপরে দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে বাদ দিয়ে আমলের দিকে আপনি মনোযোগ নিয়ে আসবেন। এরপরে সর্বপ্রথম কি পাঠ করবেন, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি তো একজন অন্যায়কারী, অপরাধকারী, অনেক অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে কি করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি যখন পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আপনার কোরআনে শরণাপন্ন হয়েছি, আপনার শরণাপন্ন হয়েছি, অনেক চেষ্টা সাধনায় করেছি, কাজ হয় নাই। হে আল্লাহ, আপনি আমাকে দূরে ঠেলে দিয়েন না, দূরে সরিয়ে দিয়েন না, আমার দরখাস্ত কবুল করুন, আমার আমলকে কবুল করুন, আমার সন্তানকে বাধ্য করে দিন, অন্যথায় আমি একেবারে দুশ্চিন্তায় মধ্যে পড়ে যাবে। হে আল্লাহ, এভাবে বলে দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে পরবর্তী কি করবেন, পানিতে ফু দিয়ে কীভাবে পানি পান করাবেন আমি বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই, আমার দেখার নিয়ম যে সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে পানি দেখতেছেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ। প্রিয় ভাই বোন, কতবার? 3 বার পাঠ করে 3টি। এরপরে পাঠ করবেন একটি দোয়া, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার 3 বার পাঠ করে একটি ফু দিবেন পানি। শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এবার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর 2টি ফু দেন পানি। প্রিয় ভাই, আপনার পানি পড়া হয়ে গেল, পানি কি করবেন? সন্তানকে এই পানি আপনি পান করাবেন। এবং আর কি করবেন বলে দিচ্ছি, পানি যখন পান করাবেন নিয়ত করে পান করাবেন। সকালে, দুপুরে, রাতে আপনি নিয়ত করে করে পানি পান করাবেন। এবং যতদিন এই আমলটি চালিয়ে যাবেন ততদিন সন্তানের জন্য বেশি বেশি আপনি দোয়া করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। এবং এই পানি আপনার সন্তানের বিছানায় ছিটিয়ে দিবেন। ঘুমানোর আগে বিছানার যে সময় পরিপাটি করেন সে সময় কিছু পানি ছিটিয়ে দিবেন, বা আপনার সন্তান ঘুমিয়ে পড়ছে অল্প কিছু পানি ছিটিয়ে দেবেন, যেন তার ঘুম ভেঙে না যায়, আপনার খেয়াল করতে হবে। তো এইভাবে আপনি আমলটি চালিয়ে যাবেন। তো এইভাবে আমলটি শেষে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে। আল্লাহ, আমার সমস্যা সমাধান করে দিন, সন্তান থেকে বাধ্য করে দিন, মনটাকে নরম করে দিন, গলিয়ে দিন, সেজন্য আমার কথায় উঠে বসে সেজন্য সব করেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, দেখবেন আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।